রাত জাগা ছড়া। জল পড়ে পাতা নড়ে এই নিয়ে পদ্য, লিখে ফেলে ভাবলাম হলো অনবদ্য। ছাদ ছিল ফুটো তা তো পারিনি কো জানতে, জেগে উঠে বসে আছি বিছানার প্রান্তে। চোখে আর ঘুম নেই শুধু শুনি ভন ভন, মশা উড়ে আর চলে চিন্তার পল্টন। গাছে গাছে পাতা নড়ে চালে শুধু পাতা নেই, কাঁকর মেশানো চাল মেলে শুধু রেশনেই। ডিম ডিম ঢেঁড়া শুনি আসে দুর্ভিক্ষ, এসে তবে বাকি কটা করে দুর্দিগ্য। জল পড়ে দুনিয়ার জ্বালা করা চক্ষে, পাতা নড়ে প্রলয়ের ঝড়ে কি অলক্ষ্যে। এই কবিতা যিনি লিখেছেন তিনি আর কেউ নন, স্বয়ং প্রেমেন্দ্র মিত্র। আজকে প্রেমেন্দ্র মিত্রের ১১৬তম জন্মদিন। ১৯০৪-এর ৪ঠা সেপ্টেম্বর তিনি জন্মেছিলেন বারাণসীতে। এসব খবর আপনারা অনেকেই রাখেন, তবু আমার একটু বলা, কারণ এমন অনেক পাঠক থাকতে পারেন যারা কম সাহিত্য হয়তো পড়েন, কিংবা কবিতা হয়তো কম পড়েন, কিংবা সব কবি এবং লেখকদের সম্পর্কে এতটা তারা নাই জানতে পারেন। যেমন আমরাও অনেক সময় মনে থাকে না তো আমাদের যে কবে কার জন্মদিন। এখন আন্তর্জালের মাধ্যমে এটা একটা বিরাট সুবিধে হয়েছে, কেউ না কেউ এই কাজটি আমাদের জন্য করেই দেন, মনে করিয়ে দেন। আজ থেকে 10 বছর আগেও কিন্তু এই পরিস্থিতি ছিল না। তখন খুব কম মানুষই ছিলেন, খুব কম পাঠকই ছিলেন যারা এতটা ওয়াকিবহাল ছিলেন যে আজকে বাঙালি পাঠকের কাছে কয়েকটা দিন খুব জরুরি। কিন্তু তার মানে তো এই নয় এত আমাদের গুণী সাহিত্যিক, আমাদের সাহিত্য জগৎ এত বিস্তৃত, কতজনের সেখানে জন্ম হচ্ছে, জন্মদিন সব কি আর মনে থাকে? কিন্তু আজকে সেটা মনে রাখাটা খুব সহজ হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আজকে একটা কবিতা দিয়েই শুরু করলাম। বড়জোর আর একটি কি দুটি আপনাদের কবিতা পড়ে শোনাতে চাই, কারণ অনেকটা রাত হয়ে গেছে, আপনাদেরও খুব দীর্ঘ ভিডিও শুনতে এবং দেখতে ভালো হয়তো লাগবে না। কিন্তু এমন একজন মানুষের আজকে জন্মদিন, আমার বারবার মনে হচ্ছিল তার জন্মদিনে অনেক কবিতা আমি দেখছিলাম, অনেকেই প্রতিলিপি আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছিলেন আন্তর্জালে, কিন্তু আমার মনে হলো একটা যদি পড়তে পারি, তো একটা পড়তে গিয়ে দুটো বাছা হয়ে গেল, দুটো পড়তে গিয়ে তিনটে বাছা হয়ে গেল, যা হয়ে থাকে। যাই হোক, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই আজকে সন্ধে তো আর বলা চলে না, একটু রাতের কবিতার অধিবেশনে। আর খুব বেশি একদম সময় নেব না। যে কবিতাটা পড়ে শোনালাম, রাত জাগা ছড়া, সেটি প্রেমেন্দ্র মিত্রের অত্যন্ত বিখ্যাত কাব্যগ্রন্থ, রাদার সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ সাগর থেকে ফেরা। এই সাগর থেকে ফেরার জন্যেই কিন্তু উনি দুটি মূল পুরস্কার পেয়েছিলেন, প্রথমে সাহিত্য একাডেমি পুরস্কার আর তারপরে রবীন্দ্র পুরস্কার। কিন্তু শুধু কবিতা লিখে তো তিনি থেমে থাকেননি, কবিতার সঙ্গে সঙ্গে তিনি অসাধারণ সব ছোট গল্প লিখেছেন, যেগুলো বাংলা সাহিত্যে স্থায়ী জায়গা করে নিয়েছে, সেগুলো আপনারা জানেন। এবং উপন্যাস লিখেছেন, এবং তার একটা বিরাট জগৎ আছে কিশোর সাহিত্য। সেটা নিয়ে আমার খুব একটা বলার কিছু নেই, এটা আপনারা আমার থেকে অনেক ভালো খোঁজ খবর রাখেন। আর এটাও আমরা জানি যে তিনি চলচ্চিত্র নির্মাণ করেছেন, চলচ্চিত্রের গানও লিখেছেন। তো অনেকগুলো জিনিস নিয়েই কাজ করেছেন প্রেমেন্দ্র মিত্র। শুধু সাহিত্যে থেমে থাকেননি, সাহিত্যের সঙ্গে সঙ্গে সাহিত্যের বাইরেও গেছেন, সিনেমা করতে গেছেন। তখন অবশ্য চলচ্চিত্রটা ভীষণভাবে সাহিত্য নির্ভর ছিল, এটা আপনারা সকলেই জানেন। আজকে যেটা অতটা নয়, কিন্তু আজ থেকে 60 বছর আগে কি 50 বছর আগে কিন্তু গল্পটা তো এরকম ছিল না, সেটা সম্পূর্ণই সাহিত্য নির্ভর ছিল। কাজেই প্রেমেন্দ্র মিত্র যেসব ছবি করেছেন তার কিছু কিছু আপনারা এখন ইউটিউবে দেখতে পাবেন, সেগুলো আপনাদের যথেষ্ট আনন্দ দেবে। এবং আমি আশা করব যে আপনারা আপনাদের বাড়ির ছোটদের সেসব সিনেমা দেখাবেন, তাহলে ওরাও জানতে পারবে যে বাংলাতে কি কি হয়ে এসেছে। এবার যে কবিতায় যাব, সে কবিতাটি ওর পরের কাব্যগ্রন্থ হরিণ চিতা চিল, এই কবিতার বইয়ের
প্রথম যে কবিতাটি সেটা পড়ে শোনাতে চাই। কবিতাটির নাম মেলা। এখানে বসবে মেলা, জঙ্গল ও পাহাড়ের আঁকাবাঁকা ওঠানামা পথে, দূর দূর বসতির খুশি, ঝলমল রঙিন উৎসুক, জড়ো হবে কটি দিন এই শাল পলাশের বনে। মাদলে কাব্যে রাত্রি, ধকধক উত্তেজনা পৃথিবীর গভীর বুকের, মহুয়ার মাদকতা নিয়ে জ্বলবে মশালে রাঙা ঘোর লাগা কামনার চোখ। ঊর্ধ্বে আর ধুলোয় মেঘেতে মেশা কোলাহল, শূন্য ছেয়ে থাকবে কিছুক্ষণ। তারপর সব কিছু ফুরোবার পর সেই নির্জনতা, পড়ে থাকা চিহ্ন কিছু, পোড়া কাঠ, উড়ো খড়, ছাই, এখানে সেখানে ভাঙা কালিমাখা হাঁড়ি কুড়ি সরা, ছেঁড়া কাগজের টুকরো আর ঝরা পাতা একসঙ্গে নেড়েচেড়ে হাওয়ার খেয়াল, বনের মাথায় কটা মগডালে বার দুই নেচে, মেঘের কুচিটা দেখে হয়তো হঠাৎ তার লোভে হবে দূর আকাশে উধাও। এবার অনেক নিচে থাকবে শুধু পাহাড়ি নদীর একটানা মৃদু কুলুকুলু, থেকে থেকে পাখিদের ডাক দিয়ে গাঁথা। তখন সেখানে কেউ আসতেও পারে একদিন, শিকারী চিতার মতো, নয় শুধু শানিত ব্যগ্রতা, ভীরু বিহবলতা নয় সচকিত শশকের মতো। হয়তো সে এখানেই অকারণে বসে ঘুরে ফিরে পেয়ে যাবে আশ্চর্য উত্তর। নির্জন স্তব্ধতা খুঁজে বারবার দুদিনের দুর্বার আহ্লাদে, না করে হনন, বেড়া দেওয়া মাপা মাঠে কেন পোষ মানে না বসতি। এরপরে ট্রেনের জানলা, এই কবিতাটির ঠিক পরেই হরিণচিতা চিলেরই দ্বিতীয় কবিতা। উড়ো হরিয়াল ঝাঁক বাবলা বন সবুজ বিদ্যুতে ছুঁয়ে গেল, দুদিনের গলদঘর্ম ট্রেনের ধকল উসুল হয়নি তাতে, তবু যেন দুরন্ত দুপুর একটি চোরাই সুখে নীল পদ্মে করে টলমল। সবই জানলার দেখা, তাই দিয়ে সব চাওয়া পাওয়া, জীবিকা জনন জপ, জানলার ধারে দিন গোনা। আরও যদি বাতায়ন থাকে খোঁজা বুঝি পণ্ডশ্রম। এক জানলারই মাপে গড়া চোখ কান ও চেতনা। তবু বেগ দিয়ে যদি হতে পারি কখনো বিরাগী, অচলেরা চমকায়, বহুদূর চক্রবালে স্থির ধ্রুব পাহাড়েরা নড়ে, ট্রেনের কামরায় চোখাচোখি, মানে নেই নেই পরিণাম, তবু মুহূর্ত মদির। পাথুরে প্রান্তরে নয় ফসলের ক্ষেত আগলানো, কিংবা কারখানার সাক্ষী, যার যার নিজের স্টেশন, চেনা রাস্তা চেনা বাড়ি, ঘড়ি ঠিক, কিছু ভুলচুক, কখনো ঝলকে শুধু আচমকা অন্য অন্বেষণ। আজকে বোধহয় একটু তাড়াহুড়ো করছি, তার প্রধান কারণে অনেকটা রাত হয়ে গেছে। তবে আপনাদের যে এখনই শুনতে হবে তার তো কোনো মানে নেই, এটা তো থাকবে, আপনারা কালকেও শুনতে পারেন, কাজেই অত বোধহয় তাড়াহুড়ো না করলেও চলে। আচ্ছা, এবারে যে কবিতাটা শোনাতে চাই এটাই আজকের শেষ নিবেদন হবে। কবিতাটির নাম ঘুম পাহাড় জুড়ন দ্বীপ, এটাও ওই হরিণচিতা চিলেরই কবিতা। কোথায় যাবে ঘুম পাহাড় জুড়ন দ্বীপ, তুহিন শিখর তুষার কণা মেখে ঘুমায়, ভাবছ আছে নীল সাগরের নন্দিনী, ঢেউগুলি যার সামনে ফনা আপনি নামায়। ঘুম পাহাড়ে একটি চূড়ো খুঁজতে চাও, মেঘেরা যার দেখায় না মুখ ঢেকেই রয়, স্মৃতির যত কালিমা সব মুছিয়ে দিয়ে কুয়াশা নয় শুভ্র বুঝি বাতাসি বয়। ঘুম পাহাড়ে কি পেতে চাও বিস্মরণ, পৌঁছবে না ভাবছ ধুলো ধোঁয়ার লেশ, শুধু নিথর নীলের ধ্যানে নিমগ্ন ঢুলবে দুটি মুগ্ধ আঁখি নির্নিমেষ। কিংবা বুঝি চূর্ণ সোনা বালির গায়ে এলিয়ে হৃদয় ঢেউয়ের ধ্বনি শুনতে চাও,
সাগর পাখি যেমন ডানা ছড়িয়ে ভাসে, ফেনার ছিটের সঙ্গে মেলায় শূন্যতাও। কোথায় পাবে ঘুম পাহাড় জুরন দ্বীপ, ক্লান্ত মনে মরীচিকার কার সাজি, সেই তালি দেয় ছেঁড়া কাঁথার কল্পনায়, কাঁথার মায়া ছাড়তে যে জন নয় রাজি। আছেই তবু আছে কোথাও ঘুম পাহাড়, জুরন দ্বীপ নয় কো অলিক স্বপ্নসার। এই শহরের রাস্তা সারাও বাড়াও তো, পায়ে পায়েই জুরন দ্বীপ আর ঘুম পাহাড়। আজকে তবে এইটুকুই থাক। প্রেমেন্দ্র মিত্রের কবিতা অনেক, কোনো কোনো সময় আবারও অন্যান্য কবিতা কাব্যগ্রন্থ থেকে শোনাবো। আজকে যেহেতু তার জন্মদিন, আমার খুব ইচ্ছে করছিল তার একটি কি দুটি রচনা পড়তে, তাই জন্য আপনাদের কাছে খুব দ্রুত তৈরি হয়ে চলে এলাম। আপনারা নিশ্চয়ই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবার কথা ভেবে রেখেছেন। যারা এখনও করে উঠতে পারেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, একবার ইউটিউবে যাবেন, আমার নামেই আমার চ্যানেলটি, সেটা ওখানে একটা লাল বোতাম আছে, একটা আঙুলের ছোঁয়াতেই সাবস্ক্রিপশন হয়ে যাবে, আর কিছুই করার দরকার নেই। আর যদি আমার পড়া আপনাদের ভালো লাগে তবে ইউটিউবে যেখানে আপনারা দেখবেন এই ভিডিওটি তার তলাতে একটি লাইক বাটন আছে, সেটাতেও একবার আঙুলটা ছুঁয়ে দেবেন। আপনাদের থেকে সঠিক সাড়া পেলে আমি আরও কিছু পড়বার চেষ্টা করব। আমি বুঝতে পারবো যে আপনারা আমাকে শুনছেন অথবা আপনাদের ভালো লাগছে শুনতে, সেটা খুব বোঝা জরুরি। কারণ একজন কবিতা পড়েন কিংবা গল্প পড়েন, তিনি আশা করেন যে অন্য আরও তার শ্রোতারা শুনবেন। তো সেইটা যদি আমি না বুঝতে পারি, একটা সময় হয়তো আমার আর আপনাদেরকে পড়ে শোনানোর আগ্রহটা কমে যাবে। আমি তখন নিজে নিজে যেরকম বাড়িতে বসে পড়ি তেমন পড়ব। তাই জন্য বারবার এই কথা বলতে হয়, কারণ অনেক সময় আমরা ভীষণ ভুলে যাই, এত রকম কাজ করি তো। কিন্তু ফোনের মধ্যেই এটা হয়ে যাবে। ইউটিউবে গেলেই আপনি তলায় যে সাবস্ক্রিপশন বাটনটা আছে ওটাতে একবার আঙুল ছোঁয়াবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক বাটনেও একবার আঙুল ছোঁয়াবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে কিছু লিখতেও পারেন। আর যদি একেবারেই ভালো না লাগে সেটাও লিখতে পারেন। এই কটি কথা বলে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবার চেষ্টা করবেন, সব সময় কবিতার সঙ্গে থাকবেন। খুব শিগগিরই ফিরে আসব। আমাদের সময়ের প্রধান সাহিত্যিক, তার জন্মদিন আর মাত্র কদিন পরে। তাকে ঘিরে আমি এক সপ্তাহ আপনাদেরকে কিছু পড়ে শোনানোর চেষ্টা করব। সেটা পরবর্তী দিনে জানাচ্ছি। আপাতত এইটুকুই। শুভরাত্রি, নমস্কার।